যে ফিশারিটা দেখতেছ, হ্যাঁ এই ফিশারিটা আমি এই পাঞ্জাবি লঙ্গি দুটারি খতম তো করতাম না এবং বীজ দাও না আজকে আগে ভার হইয়াম 5,000 টাকা বাদি ধরছিলাম। ভাই এটা আসল কথাই আমি সইয়া তার দিছি রে ভাই। এই যে ফিশারিটা দেখতেছ না, হ্যাঁ দেখো ভাই এই ফিশারিটা আমি এই যে পাঞ্জাবি লঙ্গি কিনুস্তা বিদ্য না জুতারি পর্যন্ত করতাম না, এবার গাছে আমি হারিয়ে রাঙ্গাকে। তুমি কি তা কইতো তুমি তো বুঝো শুনে কইও আমি বুঝতে শুনে কইছি তুমি আজ থেকে উঠে হারিয়ে পারবা তোমাকে মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে, আমার মাথা ঠিক না থাকে বাদিটা হোক। কিটা বাজে দেবো কইলো হ্যাঁ কিটা বাজে কইলো 5,000 টাকা বাদি থাকবো। 5,000 টাকা বাজে হ্যাঁ 5,000 টাকা বাজে দেবো 5,000 টাকা আমাকে দেও না আমার সাথে এটা দেও না ভাই আমি তোমার দিয়ে তোমরা কেটে ভাই তুমি যে কথা কইছো এটা বিশ্বাসের কথা না তুমি হানি উঠে আটে হারিয়ে পারবা আরে বিশ্বাসের কথা না হইলে আমি যদি না পারি তারি তাহলে তো তুমি টাকা ফাইতে আছো। এটা আমার সাথে কথা আমি তো টাকা মারি দিতাম না। না না তো আর হলে তুমি কাজ কথা তুমি আমার হ্যাঁ আমাতে দিলাও না ভাই হ্যাঁ না আমাতে দিত না। আচ্ছা অন্য কথা কইলো না জমা দিলাম দেখে লই কেউ আইনি। এই যে রফিক আইতাছে না, রফিক আরে তুমি মা একটু এদিকে আছে। কি দিছো তোমরা? ওরে দশ জমা দেই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোরা তো ডাক দেওয়ার কারণটা কি তা জানো? কিটা? এই যে ফিশারিটা দেখতেছ, হ্যাঁ এই ফিশারিটা আমি এই পাঞ্জাবি লঙ্গি দুটারি খতম তো করতাম না এবং বীজ দাও না আজকে আগে ভার হইয়াম 5,000 টাকা বাদি ধরছিলাম। ভাই এটা আসল কথাই আমি সইয়া তার দিছি রে জায়গা। তুই কি আমরা ফাঁসছিলাম মরস না কি আমার তুই সাথে? যাইতে আর এর বাগে দে কাটতে পারি তারি না পারি দে তুই। আচ্ছা ভাই হলো আচ্ছা ভাই এই যে 5,000 টাকা তোর ডাক দেওয়ার কারণ রইল গা 5,000 টাকা এই দিন আমার তো 5,000 এবার তো 5,000 হ্যাঁ। অনিডা আমি কইতেছি আমাতে থাকবো হেবারে থাকবো অন দুইও জন লঙ্কা দর্শি অন জমা লাগিন তোর তোরে আনছি তোর কাছে আর জমা থাকবো মানে তুই হলে তোকে মানে এই টিয়াডি বাজি ধরছো তোমরা? হ্যাঁ বাজি দছি 5,000 আমার 5,000 5,000 হইলে 10,000 টাকা বাজি এই যে গন্যল দিও তুমি না। কাউ সব দিত না এটা তো কোন লজ্জাটা তুমি আইতে পারে এই যে এই পোশাক লইয়া জুতারি পর্যন্ত কুলতাম না যাইতে পারে এনে কত হইছে? এনে 10,000 টাকা দিছি। আমার 5,000 হইলো 5,000 দরকার মনে হয় আমি কি তা 1 কইবো 2 3 4 5 6 7 8 9 10 শুন কাও নীতি আমি জিতবাম আর আমি এটা কত তাই করছি কথা বুঝছো জিতো বাসাতে এর লাগি টাকা কেড়ে আজ বেকল রাখি এ 1,000 টাকা ধর্ম না করে দিলাম দে কাজ হ দে অন কি তা কই শুনো তুমি হারাই তো হারো বা না হারো হ্যাঁ এটা আমি জানি না, হ্যাঁ কিন্তু এনে যে তোমরা 10,000 টাকা যে দুইজনে বাজি ধরছো, হ্যাঁ মাথা তো দেয়া যা টুপি হুম। গায়ে হানজাবি দুইজনেরই সেম অবস্থা। আরে আমি এটা লই ঘরে লাগে আমি এটা কইতাছি না, আমি কইতাছি আমরা সবাই তো মুসলমান, মুসলমান তোমরা যে বাজি ধরতাছো হুম এই বাজি দেখে হালাল হইব না বেহালাল হইব চিন্তা করে দেখছো? এ দূর এ অতটা চিন্তা করে ভাড়া দেব না কিটা এইটা কথা ওই এটা কি এটা কি তাই রে বাদি দেখিতেছে বাদি মাছে ধরে না। ব্যাপারটা হইছে গা আল্লাহ পাক কোরআন শরীফে সরাসরি ঘোষণা করে দিছে যে তোমরা জোয়া খেলো না, তোমরা যে এটা বাজি ধরছো বাজি ধরা মানে জোয়া খেলা, আরে এটা ভাই এটা জহল হইবো এটা জোয়া খেলা হইতো না। জহল মাছে কাজ দে আর এটা আজ দে না, হ্যাঁ? যে কোনো ভাই যদি তুমি বাজি ধরো এই যে ধরছো না, হ্যাঁ। এখন তুমি জিতলা বা উনা জিতলো, হুম একজনের পকেটে আটা গেল গা, হুম। এটাই জোয়া। আর জোয়া সরাসরি আল্লাহ পাক কোরআনে নিষেধ করছে। এইটা তখন তো আমরা মুসলমান হয়ে কেমনে জোয়া খেলাই? তুমি যদি হারনের ইচ্ছা থাকে, যদি তোমার ক্ষমতা থাকে, হুম। তাহলে আমরা দেখাই ধরো যে ভাই আমি হারি তারে, আমরা হাসি মুখে দেখলাম তোমার ধারণা বুঝলাম, কিন্তু আসলে- মুসলমান হয়ে ভাই এটা করার ঠিক না। আমি কই যে এখন থেকে আর এই ধরনের কাজ করবা না। আসলে তো ভাই আসলে ভাই, তুই তো কথা মানে কি একটা বলছিস? যুক্তিসঙ্গত কথা কইছস রে। আমরা এই জিনিসটা মাথা নিলাম না আর ওই করে তো মুসলমান। না আমি তো ভাবছিলাম যে আমি দিও তো এটা পারি হ্যাঁ বাজি ধরে আমি কিছু না, না, বাজি থামাইলাম 1 2 3 4 হ্যাঁ? 5 নাও, এই ধরনের কাজ কোনোদিন করবা না, মনে থাকবো। আসলে আপনার ভাই তোমার কথা ভিডিও বা শুরু এটা হে আসলে কিন্তু এত জ্ঞানী আলাপি করছিস নো সবচেয়ে এই যে এইটাই তো বাজি আজ তো তোর আমি 5,000 টাকা দিতাম দিতে তুই 5,000 টাকা আইরে তো তাইরে তোর মাথা নষ্ট থাকবো 5,000 টাকা লাগি কি করবে না করবে চুরি করবে ডাকাতি করবে ঠিক আছে আমি আর এলে তো আমার মাথা নষ্ট থাকবো। এই জন্যই ইসলামের দৃষ্টিতে একদম বেহালাল করে দিছে। ইস ভাই এটা লাগে ভাই আমরা- করে করে খুব সুন্দর কথা কইছস যাই হোক, ভাই। আজকে থেকে এটা মনে রাখেন। আরে মন মানে মনে থাকবো মানে এরপর থেকে ভাই আজ থেকে তো আর জিন্দেগিতে। বাজ ধরবো না আমি একটু তারা আছে ভাই, আচ্ছা যাই গে। আচ্ছা ভাই ধন্যবাদ তোমাকে। আসসালামু ওয়ালাইকুম সালাম। খুশি হইলাম ভাই। এই দেখছস কেমন মূল্যবান কথাটা কইছে। রুড মানুষ আমরা তো খালি এটা না এরকম কাজ তো আরো কতটা করছি আরো করলাম আল্লাহ যার না করে আমি তবা করো হ্যাঁ। দর্শক ভাইরা আপনার কাছে কইতে এই ভুল জীবনে কেউ করবে করবেন না, হ্যাঁ। মুসলমান যারা এই কামটা করবেন না ভাই এই বাজির টাজির মধ্যে কেউ যায় না যে